নাটক মুকুট, রবীন্দ্রনাথ ঠাকুর। ত্রিপুরার সেনাপতি ঈশা খাঁর কক্ষ। ত্রিপুরার কনিষ্ঠ রাজকুমার রাজধর ও ঈশা খাঁ। ঈশা খাঁ অস্ত্র পরিষ্কার করিতে নিযুক্ত। রাজধর: দেখো সেনাপতি, আমি বারবার বলছি তুমি আমার নাম ধরে ডেকো না। ঈশা খাঁ: তবে কি ধরে ডাকবো, চুল ধরে না কান ধরে? রাজধর বলল, আমি বলে রাখছি, আমার সম্মান যদি তুমি না রাখো, তোমার সম্মানও আমি রাখবো না। ঈশা খাঁ বলিল, আমার সম্মান যদি তোমার হাতে থাকবার ভার থাকতো, তবে কানা করার দরে তাকে হাটে বিকিয়ে আসতো। নিজের সম্মান আমি নিজেই রাখতে পারবো। রাজধর বলিল, তাই যদি রাখতে চাও, তাহলে ভবিষ্যতে আমার নাম ধরে ডেকো না। ঈশা খাঁ বলল, বটে? রাজধর: হাঁ। ঈশা খাঁ: হা 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 হা, মহারাজাধিরাজকে কি বলে ডাকতে হবে? হুজুর, জনাব, জাহাপনা? রাজধর বলিল, আমি তোমার ছাত্র বটে, কিন্তু আমি রাজকুমার, সে কথা তুমি ভুলে যাও। ঈশা খাঁ বলিল, সহজে ভুলিনি, তুমি যে রাজকুমার সে কথা মনে রাখা শক্ত করে তুলেছ। রাজধর বলিল, তুমি যে আমার ওস্তাদ সে কথা মনে রাখতে দিলে না দেখছি। ঈশা খাঁ: বস, চুপ। দ্বিতীয় রাজকুমার ইন্দ্রকুমারের প্রবেশ। ইন্দ্রকুমার: খাঁ সাহেব, ব্যাপারখানা কি? ঈশা খাঁ বলিল, শোনো তো বাবা, বড় তামাশার কথা। তোমাদের মধ্যে এই যে ব্যক্তিটি সকলের কনিষ্ঠ, একে জাহাপনা সাহেন্সা বলে না ডাকলে ওর আর সম্মান থাকে না। ওর সম্মানের এত টানাটানি। ইন্দ্রকুমার: বলো কি, সত্যি নাকি? রাজধর: চুপ করো তো দাদা। ইন্দ্রকুমার: তোমাকে কি বলে ডাকতে হবে, জাহাপনা? সাহেন্সা? রাজধর: দাদা চুপ করো বলছি। ইন্দ্রকুমার: জনাব, চুপ করে থাকা বড় শক্ত, হাসিতে যে পেট ফেটে যায় হুজুর। রাজধর বলিল, তুমি অত্যন্ত নির্বোধ। ইন্দ্রকুমার: ঠান্ডা হও ভাই, ঠান্ডা হও। তোমার বুদ্ধি তোমারই থাক, তার প্রতি আমার কোনো লোভ নেই। ঈশা খাঁ বলিল, ওর বুদ্ধিটা সম্প্রতি বড়ই বেড়ে উঠেছে। ইন্দ্রকুমার বলিল, নাগাল পাওয়া যাচ্ছে না, মই লাগাতে হবে। অনুচর সহ যুবরাজ চন্দ্রমাণিক্য ও মহারাজ অমর মাণিক্যের প্রবেশ। রাজধর বলিল, মহারাজের কাছে আমার নালিশ আছে। মহারাজ বলিলেন, কি হয়েছে? রাজধর বলিল, ঈশা খাঁ পুনঃ পুনঃ নিষেধ সত্ত্বে আমার অসম্মান করেন, এর বিচার করতে হবে। ঈশা খাঁ বলিল, অসম্মান কেউ করে না, অসম্মান তুমি করাও। আরও তো রাজকুমার আছেন, তাঁরাও মনে রাখেন আমি তাদের গুরু। আমিও মনে রাখি তাঁরা আমার ছাত্র। সম্মান অসম্মানের কোনো কথাই ওঠে না। মহারাজ বলিলেন, সেনাপতি সাহেব, কুমারদের এখন বয়স হয়েছে, এখন ওদের মান রক্ষা করে চলতে হবে বই কি। ঈশা খাঁ বলিল, মহারাজ যখন আমার কাছে যুদ্ধ শিক্ষা করেছেন, তখন মহারাজকে যেরকম সম্মান করেছি, রাজকুমারদের তা অপেক্ষা কম করিনি। রাজধর বলিল, অন্য কুমারদের কথা বলতে চাইনি, কিন্তু। ঈশা খাঁ বলিল, চুপ করো বৎস, আমি তোমার পিতার সঙ্গে কথা করছি। মহারাজ মাপ করবেন, রাজবংশের এই কনিষ্ঠ পুত্রটি বড় হলে মুন্সির মতো কলম চালাতে পারবে, কিন্তু তলোয়ার এর হাতে শোভা পাবে না। যুবরাজ এবং ইন্দ্রকুমারকে দেখাইয়া, চেয়ে দেখুন মহারাজ, এঁরাই তো রাজপুত্র, রাজগৃহ আলো করে আছেন। মহারাজ বলিলেন,
রাজধর, খাঁ সাহেব কি বলছেন? তুমি অস্ত্র শিক্ষায় ওকে সন্তুষ্ট করতে পারোনি? রাজধর বলিল, সে আমার ভাগ্যের দোষ, অস্ত্র শিক্ষার দোষ নয়। মহারাজ নিজে আমাদের ধনুর্বিদ্যার পরীক্ষা গ্রহণ করুন, এই আমার প্রার্থনা। মহারাজ বলিলেন, আচ্ছা, উত্তম। কাল আমাদের অবসর আছে, কালই পরীক্ষা হবে। তোমাদের মধ্যে যে জিতবে তাকে আমার এই হিরে বাঁধানো তলোয়ার পুরস্কার দেব। সকলের প্রস্থান। ঈশা খাঁ বলিল, সাবাস রাজধর, সাবাস। আজ তুমি ক্ষত্রিয় সন্তানের মতো কথা বলেছ। অস্ত্র পরীক্ষায় যদি তুমি হারো তাতেও তোমার গৌরব নষ্ট হবে না। হার জিত তো আল্লাহর ইচ্ছা, কিন্তু ক্ষত্রিয়ের মনে স্পর্ধা থাকা চাই। রাজধর বলিল, থাক সেনাপতি, তোমার বাহবা অন্য রাজকুমারদের জন্য জমা থাক। এতদিন তা না পেয়েও যদি চলে গিয়ে থাকে তবে আজও আমার কাজ নেই। যুবরাজ বলিল, রাগ করো না ভাই রাজধর, সেনাপতি সাহেবের সরল ভর্ৎসনা, ওর সাদা দাড়ির মতো সমস্তই কেবল ওর মুখে। কোনো একটি গুণ দেখলেই তৎক্ষণাৎ উনি সব ভুলে যান। অস্ত্র পরীক্ষায় যদি তোমার জিত হয় তাহলে দেখবে খাঁ সাহেব তোমাকে যেমন মনের সঙ্গে পুরস্কৃত করবেন এমন আর কেউ নয়। রাজধর বলিল, দাদা, আজ পূর্ণিমা আছে। আজ রাত্রে যখন গোমতী নদীতে বাঘে জল খেতে আসবে তখন শিকার করতে গেলে হয় না? যুবরাজ বলিল, বেশ কথা, তোমার যদি ইচ্ছে হয়ে থাকে তো যাওয়া যাবে। ইন্দ্রকুমার বলল, কি আশ্চর্য, রাজধরের যে শিকারে প্রবৃত্ত হলো এমন তো কখনো দেখা যায়নি। ঈশা খাঁ বলিল, ওর আবার শিকারে প্রবৃত্তি নেই, উনি সকলের চেয়ে বড় জীব শিকার করে বেড়ান। রাজসভায় 2 পাওয়ালা এমন একটি জীব নেই যিনি ওর কোনো না কোনো ফাঁদে আটকা না পড়েছেন। যুবরাজ বলিল, সেনাপতি সাহেব, তোমার তলোয়ারও যেমন তোমার জিহ্বাও তেমনি, 2 খরধার। যার উপর গিয়ে পড়ে তার একেবারে মর্মচ্ছেদ না করে ফেরে না। রাজধর বলিল, দাদা, তুমি আমার জন্যে ভেবো না। খাঁ সাহেব জিহ্বায় যতই শান দিন না কেন আমার মর্মে আঁচড় কাটতে পারবেন না। ঈশা খাঁ বলিল, তোমার মর্ম পায় কে বাবা, বড় শক্ত। ইন্দ্রকুমার বলিল, যেমন হঠাৎ আজ রাত্রে তোমার শিকারে যাবার শখ হলো, এর মর্ম ভালো বোঝা যাচ্ছে না। যুবরাজ বলিল, আহা ইন্দ্রকুমার, প্রত্যেক কথাতেই রাজধরকে আঘাত করাটা তোমার অভ্যাস হয়ে যাচ্ছে। রাজধর বলিল, সে আঘাতে বেদনা না পাওয়াও আমার অভ্যাস হয়ে গেছে। ইন্দ্রকুমার বলিল, দাদা, আজ রাত্রে শিকারে যাওয়াই তোমার মত নাকি? যুবরাজ বলিল, তোমার সঙ্গে ভাই শিকার করতে যাওয়াই বিড়ম্বনা, নিতান্ত নিরামিষ শিকার করতে হয়। তুমি বনে গিয়ে বড় বড় জন্তু মেরে আনো, আর আমরা কেবল লাউ, কুমড়ো, কচু, কাঁঠাল শিকার করেই মরি। ঈশা খাঁ ইন্দ্রকুমারের পিঠ চাপড়াইয়া, যুবরাজ ঠিক বলেছেন পুত্র, তোমার তীর সকলের আগে ছোটে এবং নির্ঘাত গিয়ে লাগে, তোমার সঙ্গে পেরে উঠবে কে? ইন্দ্রকুমার বলিল, না দাদা, ঠাট্টা নয়, তুমি না গেলে কে শিকার করতে যাবে? যুবরাজ বলিল, আচ্ছা চলো, আজ রাজধরের ইচ্ছে হয়েছে, ওকে নিরাশ করব না। ইন্দ্রকুমার বলিল, কেন দাদা, আমার ইচ্ছে হয়েছে বলে কি যেতে নেই? যুবরাজ বলিল, সে কি কথা ভাই, তোমার সঙ্গে তো রোজই যাচ্ছি। ইন্দ্রকুমার বলিল, তাই বুঝি পুরনো হয়ে গেছে? যুবরাজ বলিল, আমার কথা অমন উল্টো বুঝলে বড় ব্যথা লাগে। ইন্দ্রকুমার বলল, না দাদা, ঠাট্টা করছিলুম, চলো প্রস্তুত হই গে। ঈশা খাঁ বলিল, ইন্দ্রকুমার বুকে 10টা বাণ সইতে পারে, কিন্তু দাদার সামান্য অনাদরটুকু সইতে পারে না। অনুচরগণ ব্যতীত সকলের প্রস্থান। অনুচরগণ। প্রথম জন।
কথাটা তো ভালো ঠেকছে না হে। আমাদের ছোট কুমারের ধনুর্বিদ্যার দৌড় তো সকলেরই জানা আছে। উনি মধ্যম কুমারের সঙ্গে অস্ত্র পরীক্ষায় এগোতে চান, এর মানে কি? দ্বিতীয়জন: কেউ বা তীর দিয়ে লক্ষ্যভেদ করে, কেউ বা বুদ্ধি দিয়ে। প্রথমজন: সেই তো ভয়ের কথা। অস্ত্র পরীক্ষায় অস্ত্র না চালিয়ে যদি বুদ্ধি চালাও, সেটা যে দুষ্ট বুদ্ধি। তৃতীয়জন: দেখো বংশী, অস্ত্রই চলুক আর বুদ্ধিই চলুক, মাঝের থেকে তোমার ওই জিপটিকে চালিও না, আমার এই পরামর্শ। যদি টিকে থাকতে চাও তো চুপ করে থাকো। দ্বিতীয়জন: বনমালী ঠিক কথাই বলেছে। ওই ছোট কুমারের কথা উঠলেই তুমি যা মুখে আসে তাই বলে ফেলো। রাজার ছেলে কে ভালো কে মন্দ সে বিচারের ভার আমাদের উপর নেই। তবে কিনা আমাদের যুবরাজ বেঁচে থাকুন আর আমাদের মধ্যম কুমার ভাই লক্ষণের মতো সর্বদা তাঁর সঙ্গে সঙ্গে থেকে তাঁকে রক্ষে করুন। ভগবানের কাছে এই প্রার্থনা করো। ছোট কুমারের কথা মুখে না নেই ভালো। প্রথমজন: ইচ্ছে করে তো আনিনি। আমাদের মধ্যম কুমার সরল মানুষ, মনে তার ভয় ডরও নেই, পাক চক্রেও নেই। সর্বদাই ভয় হয় ওই যার নামটা করছি নে, তিনি কখন তাকে কি ফ্যাসাদে ফেলেন। দ্বিতীয়জন: চলো চলো, ওই আসছেন। প্রথমজন: ওই যে সঙ্গে ওর মামাতো ভাই ধুরন্ধরটিও আসছেন, শনির সঙ্গে মঙ্গল এসে জুটেছেন। প্রস্থান। রাজধর ও ধুরন্ধর। রাজধর বলল, অসহ্য হয়েছে। ধুরন্ধর বলল, কিন্তু সহ্য করতেও তো কসুর নেই। ইন্দ্রকুমারের সঙ্গে তো প্রায় জন্মবধি এইরকম চলছে, কিন্তু অসহ্য হয়েছে এমন তো লক্ষণ দেখিনি। রাজধর বলল, লক্ষণ দেখি লাভ হবে কি? যখন দেখাবো একেবারে কাজে দেখাবো। একটা সুযোগ এসেছে, এইবার অস্ত্র পরীক্ষায় আমি লক্ষ্যভেদ করব। ধুরন্ধর বলল, ইন্দ্রকুমারের বক্ষে নাকি? রাজধর বলল, বক্ষে নয়, তার হৃদয়ে। এবারকার পরীক্ষায় আমি জিতব। ওর অহংকারটাকে বিঁধে এফোঁড় ওফোঁড় করব। ধুরন্ধর বলল, অস্ত্র পরীক্ষায় ইন্দ্রকুমারকে জিতবে এইটাকেই সুযোগ বলছো? রাজধর বলল, সুযোগ কি তীরের মুখে থাকে? সুযোগ বুদ্ধির ডগায়। তোমাকে কিন্তু একটি কাজ করতে হবে। ধুরন্ধর বলল, কাজ তো তোমার বরাবরই করে আসছি, ফল তো কিছু পাইনি। রাজধর বলল, ফল সবুরে পাওয়া যায়। কোনো রকম ফোন দিতে ইন্দ্রকুমার দাদার অস্ত্রশালায় ঢুকে তাঁর তুনের প্রথম খোপটি থেকে তাঁর নাম লেখা তীরটি তুলে নিয়ে আমার নাম লেখা তীর বসিয়ে আসতে হবে। তার সঙ্গে আমার তীর বদল করতে হবে, ভাগ্যও বদল হবে। ধুরন্ধর বলল, সবই যেন বুঝলুম, কিন্তু আমার প্রাণটি সেটে গেলে তো কারো সঙ্গে বদল চলবে না। রাজধর বলল, তোমার কোনো ভয় নেই, আমি আছি। ধুরন্ধর বলল, তুমি তো বরাবরই আছো, কিন্তু ভয়ও আছে। সেই যখন ইন্দ্রকুমারের রূপোর পাত দেওয়া ধনুকটার উপরে তুমি লোভ করলে, আমি তো সেটি সংগ্রহ করে তোমার ঘরে এনে লুকিয়ে রেখেছিল। শেষকালে যখন ধরা পড়লে, ইন্দ্রকুমার ঘৃণা করে সে ধনুকটা তোমাকে দান করলেন। কিন্তু আমার যে অপমানটা করলেন সে আমার জীবন গেলেও যাবে না। তখন তো ভাই তুমি ছিলে, রক্ষা যত করেছিলে সে আমার মনে আছে। রাজধর বলল, এবার তোমার সময় এসেছে, সেই অপমানের শোধ দেওয়ার জোগাড় করো। ধুরন্ধর বলল, সময় কখন কার আসে সেটা যে পরিষ্কার বোঝা যায় না। দুর্বল লক্ষের পক্ষে অপমান পরিপাক করবার শক্তিটাই ভালো, শোধ তোলবার শখটা তার পক্ষে নিরাপদ নয়। ওই যে ওরা সব আসছেন, আমি পালাই। তোমার সঙ্গে আমাকে একত্র দেখলে ইন্দ্রকুমার যে কথাগুলি বলবেন তাতে মধুবর্ষণ করবেন না, আর ঈশা খাঁও যে তোমার চেয়ে আমার প্রতি বেশি ভালোবাসা প্রকাশ করবেন এমন ভরসা আমার নেই। প্রস্থান। ইন্দ্রকুমারের অস্ত্রশালার দ্বারে। ইন্দ্রকুমার বলল, কি হে প্রতাপ, ব্যাপারখানা কি? আমাকে হঠাৎ অস্ত্রশালার দ্বারে যে ডাক পড়ল? প্রতাপ বলল,
মধ্যম বৌরানীমা আপনাকে খবর দিতে বললেন যে আপনার অস্ত্রশালার মধ্যে একটি জ্যান্ত অস্ত্র ঢুকেছেন। তিনি বায়ু অস্ত্র না নাগপাশ না কি সেটা সন্ধান নেওয়া উচিত। ইন্দ্রকুমার বলল, বলো কি প্রতাপ, কলিযুগেও এমন ব্যাপার ঘটে নাকি? প্রতাপ বলল, আগে কুমার, কলিযুগেই ঘটে, সত্যযুগে নয়। দরজাটা খুললেই সমস্ত বুঝতে পারবেন। ইন্দ্রকুমার বলল, তাই তো বটে, পায়ের শব্দ শুনি যে। দ্বার খুলিতেই রাজধরের নিষ্ক্রমণ। এ কি রাজধর যে? হা হা হা, তোমাকে অস্ত্র বলে কেউ ভুল করেছিল নাকি? হা হা হা। রাজধর বলল, মেজ বৌরানী তামাশা করে আমাকে এখানে বন্ধ করে রেখেছিলেন। ইন্দ্রকুমার বলল, এ ঘরটা তো সহজ তামাশার ঘর না, এখানকার তামাশা যে ভয়ঙ্কর ধারালো তামাশা। এখানে তোমার আগমন হলো যে? রাজধর বলল, আজ রাত্রে শিকারে যাব বলে অস্ত্র খুঁজতে গিয়ে দেখলুম আমার অস্ত্রগুলোতে সব মরচে পড়ে রয়েছে। কালকের অস্ত্র পরীক্ষার জন্যে সেগুলোকে সমস্ত সাফ করতে দিয়ে এসেছি। তাই বৌরানীর কাছে এসেছিলুম তোমার কিছু অস্ত্র ধার নেবার জন্যে। ইন্দ্রকুমার বলল, তাই তিনি বুঝি সমস্ত অস্ত্রশালা শুদ্ধই তোমাকে ধার দিয়ে বসে আছেন? হা হা হা, তা বেরিয়ে এলে কেন? যাও, ঢুকে পড়ো, ধারের মেয়াদ ফুরিয়েছে নাকি? হা হা হা। রাজধর বলল, হাসো হাসো, এ তামাশায় আমিও হাসব, কিন্তু এখন নয়। চলুন দাদা, আজ আর শিকারে যাচ্ছি নে। প্রস্থান। প্রতাপ বলল, ছোট কুমারকে নিয়ে আপনাদের এ সমস্ত ঠাট্টা আমার ভালো বোধ হয় না। ইন্দ্রকুমার বলল, ঠাট্টা নিয়ে ভয় কিসের? উনিও ঠাট্টা করুন না। প্রতাপ বলল, ওর ঠাট্টা বড় সহজ হবে না। পরীক্ষাভূমি। রাজা, রাজকুমারগণ, ঈশা খাঁ, নিশানধারী ও ভাট। ইন্দ্রকুমার বলল, দাদা, আজ তোমাকে জিততেই হবে, নইলে চলবে না। যুবরাজ বলল, চলবে না তো কি? আমার তীরটা লক্ষ্যভ্রষ্ট হলেও জগৎ সংসার যেমন চলছিল ঠিক তেমনই চলবে। আর যদি বা নাই চলতো, তবু আমার জেতবার কোনো সম্ভাবনা দেখছি নে। ইন্দ্রকুমার বলল, দাদা, তুমি যদি হারো তবে আমি ইচ্ছাপূর্বক লক্ষ্যভ্রষ্ট হব। যুবরাজ বলল, না ভাই, ছেলে মানুষই করো না, ওস্তাদের নাম রাখতে হবে। ঈশা খাঁ বলল, যুবরাজ, সময় হয়েছে, ধনুক গ্রহণ করো, মনোযোগ করো, দেখো হাত ঠিক থাকে যেন। যুবরাজের তীর নিক্ষেপ। ঈশা খাঁ, যা, ফসকে গেল। যুবরাজ বলল, মনোযোগ করেছিলাম খাঁ সাহেব, তীর্যক করতেই পারলাম না। ইন্দ্রকুমার বলল, কখনো না, মন দিলে তুমি নিশ্চয়ই পারতে। দাদা, তুমি কেবল উদাসীন হয়ে সব জিনিস ঠেলে ফেলে দাও, এতে আমার ভারী কষ্ট হয়। ঈশা খাঁ বলল, তোমার দাদার বুদ্ধি তীরের মুখে কেন খেলে না তা জানো? বুদ্ধিটা তেমন সূক্ষ্ম নয়। ইন্দ্রকুমার বলল, সেনাপতি সাহেব, তুমি অন্যায় বলছো। ঈশা খাঁ রাজধরের প্রতি, কুমার, এবার তুমি লক্ষ্যভেদ করো, মহারাজ দেখুন। রাজধর বলল, আগে দাদার হোক। ঈশা খাঁ, এখন উত্তর করবার সময় নয়, আমার আদেশ পালন করো। রাজধরের তীর নিক্ষেপ। ঈশা খাঁ, যাক, তোমার তীরও তোমার দাদার তীরেরই অনুসরণ করেছে, লক্ষ্যের দিকে লক্ষ্যও করেনি। যুবরাজ বলল, ভাই, তোমার বাণটা অনেকটা নিকট দিয়েই গেছে, আর একটু হলেই লক্ষ্য বিদ্ধ করতে পারত। রাজধর বলল, লক্ষ্য বিদ্ধ তো হয়েছে, দূর থেকে তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ না, ওই যে বিদ্ধ হয়েছে। যুবরাজ, না রাজধর, তোমার দৃষ্টির ভ্রম হয়েছে, লক্ষ্য বিদ্ধ হয়নি। রাজধর বলল, আমার ধনুর্বিদ্যার প্রতি তোমাদের বিশ্বাস নেই বলেই তোমরা দেখেও দেখতে পাচ্ছ না। আচ্ছা, কাছে গেলেই প্রমাণ হবে। ইন্দ্রকুমারের ধনুক গ্রহণ। যুবরাজ ইন্দ্রকুমারের প্রতি, ভাই, আমি অক্ষম, সেজন্যে আমার উপর তোমার রাগ করা উচিত না।
তুমি যদি লক্ষ্য ভ্রষ্ট হও তাহলে তোমার ভ্রষ্ট লক্ষ্য তীর আমার হৃদয় বিদীর্ণ করবে, এ তুমি নিশ্চয় জেনো। ইন্দ্রকুমারের তীর নিক্ষেপ। নেপথ্যে জনতা, জয় কুমার, ইন্দ্রকুমারের জয়, জয় কুমার, ইন্দ্রকুমারের জয়। বাদ্য বাজিয়া উঠিল। যুবরাজ ইন্দ্রকুমারকে আলিঙ্গন করিলেন। ঈশা খাঁ বলিল, পুত্র, আল্লাহর কৃপায় তুমি দীর্ঘজীবী হয়ে থাকো। মহারাজ মধ্যম কুমার পুরস্কারের পাত্র, যেরূপ প্রতিশ্রুত আছেন তা পালন করুন। রাজধর বলিল, না মহারাজ, পুরস্কার আমারই প্রাপ্য, আমারই তীর লক্ষ্যভেদ করেছে। মহারাজ বলিলেন, কখনোই না। রাজধর বলল, সেনাপতি সাহেব পরীক্ষা করে আসুন কার তীর লক্ষ্যে বিঁধে আছে। ঈশা খাঁ বলিল, আচ্ছা, আমি দেখে আসি। প্রস্থান। তীর হাতে লইয়া ঈশা খাঁর পুনঃপ্রবেশ। ঈশা খাঁ ইন্দ্রকুমারের প্রতি, বাবা, আমি বুড়ো মানুষ, চোখে তো ভুল দেখছি নে, এই তীরের ফলায় যেন রাজধরের নাম দেখা যাচ্ছে। ইন্দ্রকুমার বলিল, হাঁ, রাজধরেরই নাম। মহারাজ বলিলেন, দেখি, তাই তো, একসঙ্গে আমাদের সকলেরই ভুল হলো। রাজধর বলল, আজ নয় মহারাজ, আমার প্রতি বরাবরই ভুল হয়ে আসছে। ঈশা খাঁ বলিল, কিছু বোঝা যাচ্ছে না। ইন্দ্রকুমার বলল, আমি বুঝেছি। রাজধর বলল, মহারাজ আজ বিচার করুন। ইন্দ্রকুমার, বিচার? তুমি বিচার চাও? তাহলে যে মুখে চুনকালি পড়বে। বংশের লজ্জা প্রকাশ করব না, অন্তর্যামী তোমার বিচার করবেন। ঈশা খাঁ বলিল, কি হয়েছে বাবা? এর মধ্যে একটা রহস্য আছে। শিলা কখনো জলে ভাসে না, বানরে কখনো সঙ্গীত গায় না। বাবা ইন্দ্রকুমার, ঠিক কথা বলো তো, কি হয়েছে? তুল বদল হয়নি তো? রাজধর বলল, কখনোই না, পরীক্ষা করে দেখো। ঈশা খাঁ, তাই তো দেখছি, তুন তো ঠিকই আছে। আচ্ছা বাবা ইন্দ্রকুমার, সত্য করে বলো, এর মধ্যে তোমার অস্ত্রশালায় কেউ কি প্রবেশ করেছিল? ইন্দ্রকুমার বলল, সে কথায় প্রয়োজন নেই খাঁ সাহেব। ঈশা খাঁ বলল, ঠিক করে বলো বাবা, তুমি নিশ্চয় জানো কেউ তোমার অস্ত্রশালায় গিয়ে তোমার সঙ্গে তীর বদল হয়ে করেছে। ইন্দ্রকুমার বলল, চুপ করো খাঁ সাহেব, ও কথা থাক। ঈশা খাঁ বলল, তাহলে তুমি হার মানছ? ইন্দ্রকুমার বলল, হ্যাঁ, আমি হার মানছি। ঈশা খাঁ বলল, সাবাস বাবা, সাবাস, তুমি রাজার ছেলে বটে। মহারাজ, কোথাও একটা কিছু অন্যায় হয়ে গেছে, সে কথাটা প্রকাশ হচ্ছে না। আর একবার পরীক্ষা না হলে ঠিকমতো মীমাংসা হতে পারবে না। রাজধর বলল, খাঁ সাহেব, অন্যায় আর কিছু নয়, আমার জেতাই অন্যায় হয়েছে, কিন্তু তাই বলে আবার পরীক্ষার অপমান আমি স্বীকার করতে পারবো না। আমার জিত হওয়া যদি অন্যায় হয়ে থাকে, সে অন্যায়ের সহজ প্রতিকার আছে। আমি পুরস্কার চাইনি, মধ্যম কুমারকেই পুরস্কার দেওয়া হোক। মহারাজ বলিলেন, সে কথা আমি বলতে পারিনি। তীরে যখন তোমার নাম লেখা আছে, তখন তোমাকে পুরস্কার দিতেই আমি বাধ্য। এই তুমি নাও। তলোয়ার প্রদান। রাজধর বলল, পুরস্কার আমি শিরোধার্য করে নিচ্ছি, কিন্তু আমার এই সৌভাগ্যে কারো মন যখন প্রসন্ন হচ্ছে না, তখন এই তলোয়ার আমি দাদা ইন্দ্রকুমারকেই দিলুম। ইন্দ্রকুমারের দিকে তলোয়ার অগ্রসর করল। ইন্দ্রকুমার তলোয়ার মাটিতে নিক্ষেপ করিয়া, ধিক, তোমার হাত থেকে পুরস্কারের অপমান গ্রহণ করবে কে? ঈশা খাঁ ইন্দ্রকুমারের হাত ধরিয়া, কি ইন্দ্রকুমার, মহারাজের দত্ত তলোয়ার তুমি মাটিতে ফেলে দিতে সাহস করো? তোমার এই অপরাধের সমুচিত শাস্তি হওয়া চাই। ইন্দ্রকুমার হাত ছাড়াইয়া লইয়া, বৃদ্ধ, আমাকে স্পর্শ করো না। ঈশা খাঁ বলিল, পুত্র, এ কি পুত্র, তুমি আজ আত্মবিস্মৃত হয়েছ। ইন্দ্রকুমার বলিল, সেনাপতি সাহেব, আমাকে ক্ষমা করো, আমি যথার্থই আত্মবিস্মৃত হয়েছি, আমাকে শাস্তি দাও। যুবরাজ বলিল, ক্ষান্ত হও ভাই, ঘরে ফিরে চলো। ইন্দ্রকুমার মহারাজের পদধূলি লইয়া, পিতা, অপরাধ মার্জনা করুন, আজ সকল রকমেই আমার হার হয়েছে।
ঈশা খাঁ বলিল, মহারাজ, আমার একটি নিবেদন আছে। খেলার পরীক্ষা তো চুকেছে, এবার কাজের পরীক্ষা হোক। দেখা যাবে তাতে আপনার কোন পুত্র পুরস্কার আনতে পারে। মহারাজ বলিলেন, কোন কাজের কথা বলছো সেনাপতি? ঈশা খাঁ বলিল, আরকান রাজের সঙ্গে মহারাজের যুদ্ধের মতলব আছে। সৈন্যও তো প্রস্তুত হয়েছে। এইবার কুমারদের সেই যুদ্ধে পাঠানো হোক। মহারাজ বলিলেন, ভালো কথাই বলেছ সেনাপতি। খবর পেয়েছি আরাকানের রাজা চট্টগ্রামের সীমানার কাছে এসেছেন। বারবার শিক্ষা দিয়েছি, কিন্তু মূর্খের শিক্ষা শেষ তো কিছুতেই হয় না। যমরাজের পাঠশালায় না পাঠালে গতি নেই। কি বলো বৎসগণ? আমাদের সেই চিরশত্রুর সঙ্গে লড়াইয়ে যাত্রা করে খাত্রচর্যে দীক্ষা গ্রহণ করতে রাজি আছো কি? ইন্দ্রকুমার বলিল, রাজি, দাদাও যাবেন। রাজধর বলল, আমিও যাব না মনে করছো নাকি? মহারাজ বলিলেন, তবে ঈশা খাঁ, তুমি সেনাধ্যক্ষ হয়ে এদের সকলকে শত্রু বিজয় নিয়ে যাও। ত্রিপুরেশ্বরী তোমাদের সহায় হন। রাজধরের শিবির। রাজধর ও ধুরন্ধর। ধুরন্ধর বলল, তুমি 5,000 সৈন্য নিয়ে তফাতে থাকবে নাকি? রাজধর বলল, হ্যাঁ, ঈশা খাঁর কাছে আমি এই প্রস্তাব পাঠিয়েছিলাম। ধুরন্ধর বলল, সে তো আমি জানি, আমি তখন সেখানে উপস্থিত ছিলাম, তাই নিয়ে অনেক কথাবার্তা হয়ে গেল। রাজধর বলল, কিরকম? ধুরন্ধর বলল, প্রথমেই তো ইন্দ্রকুমার অট্টহাস্য করে উঠলেন। তিনি বললেন, রাজধরের যুদ্ধ প্রণালীটাই ওই রকম। যুদ্ধক্ষেত্র থেকে বহু দূরে থেকেই তিনি যুদ্ধ করতে ভালোবাসেন। রাজধর বলল, সে কথা ঠিক, ক্ষেত্র হতে যুদ্ধ করে মজুররা। দূরে থেকে যে যুদ্ধ করতে পারে সেই যোদ্ধা। ঈশা খাঁ কি বললেন? ধুরন্ধর বলল, তোমার উপর তার বিশ্বাস কিরকম সে তো তুমি জানোই। তুমি যদি পায়ে ধরতে যাও তাহলেও তিনি সন্দেহ করেন, নিশ্চয়ই জুতো জোড়াটা তোমার সরাবার মতলব আছে। তাই ঈশা খাঁ বললেন, যুদ্ধক্ষেত্র থেকে রাজধর তফাতে থাকতে চান, সেটা তার পক্ষে আশ্চর্য নয়, কিন্তু 5,000 সৈন্য সঙ্গে রাখতে চান, সেইটি আমার ভালো ঠেকছে না। রাজধর বলল, যুবরাজ কিছু বললেন না? ধুরন্ধর বলল, যুবরাজ কাউকে যে সন্দেহ করবেন সে পরিমাণ বুদ্ধি ভগবান তাকে দেননি। এমনকি তুমি যে তুমি, তোমার উপরেও তার সন্দেহ হয় না। রাজধর বলল, দেখো ধুরন্ধর, দাদার কথা তুমি অমন করে বলো না। ধুরন্ধর বলল, ও, ওই জায়গাটা তোমার একটু নরম আছে, সেটা মাঝে মাঝে ভুলে যাই। যা হোক, তিনি বললেন, না না, রাজধরের প্রতি তোমরা অন্যায় অবিচার করছো। তার প্রস্তাবটা তো আমার ভালোই ঠেকেছে। যুদ্ধে যদি সংকট উপস্থিত হয় তাহলে তিনি তার সৈন্য নিয়ে আমাদের সাহায্য করতে পারবেন। যুবরাজের অনুরোধেই তো ঈশা খাঁ তোমার প্রস্তাবে রাজি হলেন, নইলে তার বড় ইচ্ছে ছিল না। যাই হোক, কিন্তু আমি তোমার আলাদা থাকার মতলব ভালো বুঝতে পারছি না। রাজধর বলল, ওদের সঙ্গে একত্রে মিলে যুদ্ধ করে আমার লাভ কি? জিত হলে সে জিতকে কেউ আমার জিত বলবে না তো। ধুরন্ধর বলল, তবু ভুলেও কেউ তোমার নাম করতে পারে, কিন্তু তফাতে বসে থাকলে যুদ্ধে জয় হলেও তোমার অপযশ, হারলে তো কথাই নেই। রাজধর বলল, আমার এই 5,000 সৈন্য নিয়েই আমি যুদ্ধে জিতব, এবং আমি একলাই জিতব। দূতের প্রবেশ। রাজধর বলল, কিরে, যুদ্ধের খবর কি? দূত, আগে লড়াই তো সমস্ত দিন ধরেই চলেছে, কিন্তু এ পর্যন্ত এরা শত্রুদের ব্যূহ ভেদ করতে পারেননি। সূর্য অস্ত যাবার আর তো বেশি দেরি নেই। অন্ধকার হয়ে এলে বোধহয় যুদ্ধ আজকের মতো বন্ধ রাখতে হবে। দ্বিতীয় দূতের প্রবেশ। রাজধর, কে তুমি? দ্বিতীয় দূত, আগে আমি ব্যোমকেশ, যুবরাজ আমাকে পাঠিয়ে দিয়েছেন। সেও প্রায় 2 প্রহর হয়ে গেল। আপনার যেখানে সৈন্য নিয়ে থাকবার কথা ছিল সেখানে আপনার কোনো চিহ্ন না পেয়ে বহু সন্ধানে এখানে এসেছি। রাজধর বলল,
যুবরাজের আদেশ কি? দূত বলল, শত্রু সৈন্যের সংখ্যা আমরা যেরকম অনুমান করেছিলাম তার চেয়ে অনেক বেশি দেখা যাচ্ছে। যুদ্ধ খুব কঠিন হয়ে এসেছে। কুমার ইন্দ্রকুমার তাঁর অশ্বারোহী দল নিয়ে শত্রু সৈন্যের উত্তর দিক আক্রমণ করেছিলেন, আর কিছুক্ষণ সময় পেলেই তিনি সেদিক থেকে শত্রু সৈন্যকে একেবারে নদীর কিনারা পর্যন্ত হটিয়ে আনতে পারতেন। রাজধর বলল, সত্যি নাকি? সময় পেলে কি করতে পারতেন সে কথা কল্পনা করে বিশেষ লাভ দেখিনি, কিন্তু সময় পাননি বলেই বোধ হচ্ছে। দূত বলল, শত্রু সৈন্যকে যখন প্রায় টলিয়ে এনেছেন এমন সময় খবর পেলেন যে যুবরাজ সংকটে পড়েছেন, শত্রু তাঁকে ঘিরে ফেলেছে। ঈশাখা তখন অন্যদিকে যুদ্ধে নিযুক্ত ছিলেন। তিনি খবর পেয়ে বললেন, যুবরাজকে উদ্ধার করবার জন্যে আমি এখানে আসিনি, আমাকে যুদ্ধে জিততে হবে। আমি এখান থেকে নড়তে গেলেই শত্রুরা সুবিধা পাবে। রাজধর বলল, দাদা কি তবে? দূত বলল, না, তার কোনো বিপদ এখনো ঘটেনি। ইন্দ্রকুমার সৈন্য নিয়ে তাকে উদ্ধার করেছেন, কিন্তু এই গোলেমালে যুদ্ধে আমাদের অসুবিধা ঘটল। আপনাকে সন্ধান করবার জন্যে নানা দিকে দূত গিয়েছে। আপনার সাহায্য না হলে বিপদ ঘটতেও পারে, অতএব আপনি আর কিছুমাত্র বিলম্ব করবেন না। রাজধর বলল, না, কিছুমাত্র বিলম্ব করব না। যাও, বিশ্রাম করোগে, যাও, আমি প্রস্তুত হচ্ছি। দূতের প্রস্থান। ধুরন্ধর বলল, তুমি যাচ্ছ নাকি? রাজধর বলল, যাচ্ছি বটে, কিন্তু ওদিকে নয়, অন্যদিকে। ধুরন্ধর বলল, বাড়ির দিকে? রাজধর বলল, তুমিও কি ঈশাখার কাছ থেকে বিদ্রুপ অভ্যাস করেছ? বীরত্ব যার খুশি তিনি দেখান, কিন্তু যুদ্ধে জয় করে যদি কেউ বাড়ি ফেরে তো সে রাজধর। ধুরন্ধর, যাও তুমি, দেখো গে আমার শিবিরে কোথাও যেন কেউ আগুন না জ্বালে, একটি প্রদীপও যেন না জ্বলতে পায়। ধুরন্ধর বলল, আচ্ছা, আমি সকলকে সতর্ক করে দিচ্ছি, কিন্তু কি তোমার অভিপ্রায় খুলেই বলো না। তুমি যদি আমাকে আর আমি যদি তোমাকে সন্দেহ করি তাহলে পৃথিবীতে আমাদের দুটির তো কোথাও ভর দেওয়ার জায়গা থাকবে না। রাজধর বলল, আজ রাত্রের অন্ধকারে আমি সৈন্য নিয়ে গোপনে নদী পার হয়ে যাব। হঠাৎ আরকান রাজের শিবিরে উপস্থিত হয়ে তাকে বন্দি করতে হবে। ধুরন্ধর বলল, এখানে কোথায় পার হবে? ঘাট তো নেই। রাজধর বলল, পথঘাট আমি সমস্তই সন্ধান করে ঠিক করে রেখেছি। সূর্য তো অস্ত গেল, আজ আড়াই প্রহর রাত্রে চাঁদ উঠবে, তার পূর্বেই আমাদের কাজ শেষ করতে হবে। অতএব আর বড় বেশি দেরি নেই, তুমি যাও, প্রস্তুত হওগে। আর একটি কাজ করো, যুবরাজের দূত যেন ফিরে যেতে না পারে, তাকে বন্দি করে রাখো। ঈশাখার শিবির। ইন্দ্রকুমার ও ঈশাখা। ইন্দ্রকুমার বলল, সেনাপতি সাহেব, আপনি দাদার উপর রাগ করবেন না। আজ রাত্রে সৈন্যেরা বিশ্রাম করুক, কাল আমরা যুদ্ধে জয়লাভ করব। ঈশাখা বলল, দেখো ইন্দ্রকুমার, আগুন যত শীঘ্র নেমানো যায় ততই মঙ্গল। তাকে সময় দিলে কিসের থেকে কি ঘটে কিছুই বলা যায় না। আজই আমরা জিতে আসতুম, কেবল তোমার দাদা নিতান্ত নির্বোধের মতো শত্রুদের মাঝখানে নিজেকে খামোকা জড়িয়ে বসলেন, আমাদের সমস্ত পণ্ড হয়ে গেল। ইন্দ্রকুমার বলল, নির্বোধের মতো কেন বলছো খাঁ সাহেব? বলো বীরের মতো। তিনি সামান্য কয়জন সৈন্য নিয়ে। ঈশাখা, যেখানে গিয়ে পড়েছিলেন সেখানে কেবল নির্বোধই যেতে পারে। ইন্দ্রকুমার উত্তেজিত স্বরে, না, সেখানে বীর না হলে কেউ প্রবেশ করতে সাহস করতে পারে না। ঈশাখা বলল, আচ্ছা বাবা, তোমার কথা মানছি, কিন্তু শুধু বীর নয়, নির্বোধ বীর না হলে সেদিকে কেউ যেত না। ইন্দ্রকুমার বলল, কিন্তু তাতে তোমার লড়াইয়ের তো কোনো ব্যাঘাত হয়নি। ঈশাখা, খুব ব্যাঘাত হয়েছিল। আমার সৈন্যেরা খবর পেয়ে সকলেই চঞ্চল হয়ে উঠল। তাদের কি আর লড়াইয়ে মন ছিল? আমাদের সৈন্যের মধ্যে একজনও নেই যুবরাজের বিপদের খবর শুনে যে স্থির থাকতে পারে। ইন্দ্রকুমার বলল, কিন্তু সেনাপতি সাহেব, আমাদের রাজধরের খবর কি? ঈশাখা বলল, আমি চারদিকেই দূত পাঠিয়েছিলুম, একজন ছাড়া সব দূতই ফিরে এসেছে।
কোথাও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। ইন্দ্রকুমার বলল, হা হা হা, সে নিশ্চয় পালিয়েছে। ঈশাখা, হাসির কথা নয় বাবা। ইন্দ্রকুমার, তা কি করব সেনাপতি সাহেব, আমি খুশি হয়েছি। আমরা যুদ্ধ করে মরতুম, আর ও যে আমাদের খ্যাতিতে ভাগ বসাতো সে আমার কিছুতেই সহ্য হতো না। তার চেয়েও ভেগে গেছে, সে ভালোই হয়েছে। এবারকার অস্ত্র পরীক্ষায় তো ফাঁকি চলবে না। ঈশাখা বলল, কিন্তু সেবার কি হয়েছিল তুমি আমার কাছে বলনি। ইন্দ্রকুমার বলল, সে বলবার কথা না খাঁ সাহেব, সে আমাকে কিছু জিজ্ঞাসা করো না, সেবার আমি হেরেছিলুম। ঈশাখা, তীর ছুঁড়ে হারনি বাবা, রাগ করে হেরেছিলে। আরকান রাজের শিবির। আরকান রাজ ও রাজধর। আরকান, দেখুন রাজকুমার, আমাকে বন্দি করে আপনাদের কোনো লাভ নেই। রাজধর বলল, কেন লাভ নেই রাজন? এই যুদ্ধের মধ্যে আপনাকে লাভ করাই তো সবচেয়ে বড় লাভ। আরকান বলল, তাতে যুদ্ধের অবসান হবে না। আমার ভাই হামচু রয়েছে, সৈন্যেরা তাকেই রাজা করবে। যুদ্ধ যেমন চলছিল তেমনি চলবে। রাজধর বলল, আপনাকে মুক্তি দেব, কিন্তু সেটা তো একেবারে বিনামূল্যে দেওয়া চলবে না। আরকান বলল, সে আমি জানি, মূল্য দিতে হবে। আমি আপনার কাছে পরাজয় স্বীকার করে সন্ধিপত্র লিখে দিতে রাজি আছি। রাজধর বলল, শুধু সন্ধিপত্র দিলে তো হবে না মহারাজ। আপনি যে পরাজয় স্বীকার করলেন তার কিছু নিদর্শন তো দেশে নিয়ে যেতে হবে। আরকান বলল, আপনাকে 500 ব্রহ্মদেশের ঘোড়া ও 3টি হাতি উপহার দেব। রাজধর বলল, সে উপহারে আমার প্রয়োজন নেই, মহারাজের মাথার মুকুট আমাকে দিতে হবে। আরকান বলল, তার চেয়ে প্রাণ দেওয়া সহজ ছিল। রাজধর বলল, প্রাণ দিলেও মুকুটটি তো বাঁচাতে পারবেন না, মাঝের থেকে প্রাণটাই বৃথা যাবে। আরকান, তবে মুকুট নিন, কিন্তু এই মুকুটের সহিত আরকানের চিরস্থায়ী শত্রুতা আপনি ঘরে নিয়ে যাচ্ছেন। এই মুকুট যতদিন না আবার ফিরে পাবো ততদিন আমার রাজবংশে শান্তি থাকবে না। রাজধর বলল, এই তো রাজার মতো কথা, আমরাও তো শান্তি চাইনি মহারাজ, আমরা ক্ষত্রিয়। আর একটি কর্তব্য বাকি আছে। শীঘ্র যুদ্ধ নিবারণ করে এক আদেশপত্র আপনার সেনাপতির নিকট পাঠিয়ে দিন। ও পারে এতক্ষণ যুদ্ধের উদ্যোগ হচ্ছে। আরকান বলল, এখনই আমার আদেশ নিয়ে দূত যাবে। রাজধর বলল, তবে চলুন সন্ধিপত্র লেখার ব্যবস্থা করা যাক। রণক্ষেত্র। যুবরাজ ও ইন্দ্রকুমার। যুবরাজ বলল, আজকে যুদ্ধে গতিটা ভালো বোঝা যাচ্ছে না। আমার মনে হচ্ছে আমাদের সৈন্যেরা কালকের ব্যাপারে আজও নিরুৎসাহ হয়ে রয়েছে, ওরা যেন ভালো করে লড়ছে না। ঈশাখা কোন দিকে? ইন্দ্রকুমার বলল, ওই যে পূর্বকোণে তার নিশান দেখা যাচ্ছে। যুবরাজ, ভাই তুমি কেন আজ আমার সঙ্গে সঙ্গে রয়েছো? তোমার বোধহয় ওই উত্তরের দিকে যাওয়াই কর্তব্য। ইন্দ্রকুমার বলল, না, আমার এই জায়গাই ভালো। যুবরাজ, ইন্দ্রকুমার, তুমি তোমার দাদাকে আজ নির্বুদ্ধিতা থেকে বাঁচাবার জন্য সতর্ক হয়ে কাছাকাছি ফিরছ। খাঁ সাহেব যে আবার কোনো সুযোগে আমার বুদ্ধির দোষ ধরবেন এটা তোমার ভালো লাগছে না। কিন্তু ভাই, আমারও নির্বুদ্ধিতার সীমা আছে। আমি আজ বোধহয় সাবধানে কাজ করতে পারবো। ওই দেখো, চেয়ে দেখো, আমার কিন্তু ভালো বোধ হচ্ছে না। ওই দেখো, ওই পাশে আমাদের সৈন্যরা যেন টলছে, এখনই পালাতে আরম্ভ করবে। তুমি না হলে কেউ ওদের ঠেকাতে পারবে না। ইন্দ্রকুমার, তুমি দেরি করো না, আমার জন্যে তোমার কোনো ভয় নেই। এ কি, এ কি, এ কি? ইন্দ্রকুমার, তাই তো, এ কি? শত্রু সৈন্যেরা হঠাৎ যুদ্ধ বন্ধ করলে যেন। যুবরাজ, ওই যে সন্ধে নিশান উড়িয়েছে, ওদের তো পরাজয়ের কোনো লক্ষণ ছিল না, তবে কেন এমন ঘটলো? আমার তো মনে হচ্ছিল আজকের যুদ্ধে আমাদের সৈন্যরাই টলমল করছে। দূতের প্রবেশ। দূত, যুবরাজ, শত্রুপক্ষ যুদ্ধে ক্ষান্ত হয়েছে। যুবরাজ বলল, সে তো দেখতে পাচ্ছি, এর কারণ কি? দূত বলল, কারণ এখনো জানতে পারিনি, কিন্তু শুনতে পেয়েছি আরকান রাজ আর আমাদের সঙ্গে যুদ্ধ করবেন না বলে সংবাদ পাঠিয়েছেন।
যুবরাজ: সুসংবাদ? আমার কেবল মনে একটি বেদনা বাজছে। ইন্দ্রকুমার বলল: কিসের বেদনা দাদা? যুবরাজ বলল: রাজধর কেন সৈন্য নিয়ে চলে গেল? সে যদি থাকতো তাহলে কি আনন্দের সঙ্গে আমরা 3 ভাই জয়োৎসব করতে পারতুম? আজকের আমাদের জয় গৌরবের মধ্যে এই একটি মস্ত অভাব রয়ে গেল। রাজধর যুদ্ধে যোগ না দিয়ে আমাকে বড় দুঃখ দিয়েছে। ইন্দ্রকুমার বলল: জয়ের ভাগ না নিয়ে সে যদি পালিয়ে থাকে তাতে এমন কি ক্ষতি হয়েছে দাদা? যুবরাজ বলল: না ভাই, আমরা 3 ভাই একত্রে বেরিয়েছি। বিজয়লক্ষ্মীর প্রসাদ আমরা ভাগ করে ভোগ না করতে পারলে আমার তো মনে দুঃখ থেকে যাবে। রাজধর যদি মাথা হেঁট করে বাড়ি ফেরে, আমাদের সৌভাগ্যে যদি তার মুখ বিমর্ষ হয়, তাহলে এই কীর্তি আমাকে কিছু মাত্র সুখ দেবে না। ওই যে ঘোড়া ছুটিয়ে সেনাপতি সাহেব আসছেন। ঈশা খাঁর প্রবেশ। ইন্দ্রকুমার: খাঁ সাহেব, শত্রু সৈন্য হঠাৎ যুদ্ধ থামিয়ে দিলে কেন, তার কোনো খবর পেয়েছো? ঈশা খাঁ: পেয়েছি বই কি। রাজধর আরকান রাজকে বন্দি করেছে। ইন্দ্রকুমার: রাজধর? মিথ্যা কথা। ঈশা খাঁ: যা মিথ্যা হওয়া উচিত ছিল এক এক সময় তাও সত্য হয়ে ওঠে। আমি দেখতে পাচ্ছি আল্লাহর দূতেরা এক এক সময় ঘুমিয়ে পড়ে। শয়তান তখন সমস্ত হিসাব উল্টা করে দিয়ে যায়। ইন্দ্রকুমার: শয়তানও কি রাজধরকে জিতিয়ে দিতে পারে? ঈশা খাঁ: একবার তো জিতিয়েছিল সেই অস্ত্র পরীক্ষার সময়, এবারও সেই শয়তান জিতিয়েছে। যুবরাজ: সেনাপতি সাহেব, তুমি রাজধরের উপর রাগ করো না। সে যদি জিতে থাকে তাতে তো আমাদেরই জিত। কখন সে যুদ্ধ করলে, কখন বা বন্দি করলে আমরা তো জানতে পারিনি। ঈশা খাঁ বলল: কাল সন্ধ্যার পরে আমরা যখন যুদ্ধে ক্ষান্ত দিয়ে শিবিরে ফিরে এলাম, তখন সে অন্ধকারে গোপনে নদী পার হয়ে হঠাৎ আরকান রাজের শিবির আক্রমণ করে তাকে বন্দি করেছে। আমাদের সাহায্য করবার জন্যে আমি তাকে যেখানে প্রস্তুত থাকতে বলেছিলুম সেখানে সে ছিলই না। আমি সেনাপতি, আমার আদেশ সে মান্যই করেনি। ইন্দ্রকুমার: অসহ্য! এজন্যে তার শাস্তি পাওয়া উচিত। ঈশা খাঁ: শুধু তাই, যুবরাজ উপস্থিত থাকতে সে কিনা নিজের ইচ্ছা মতো সন্ধিপত্র রচনা করেছে। ইন্দ্রকুমার: এর শাস্তি না দিলে অন্যায় হবে। ঈশা খাঁ: তোমার দাদাকে এই সহজ কথাটি বুঝিয়ে দাও দেখি। রাজধরের প্রবেশ। ইন্দ্রকুমার: রাজধর, তুমি কাপুরুষতা প্রকাশ করেছ। রাজধর বলল: তোমার মতো যুদ্ধে ভঙ্গ দিয়ে পুরুষকার প্রকাশ করতে আমি এত দূরে আসিনি। আমি যুদ্ধ জয় করতে এসেছিলুম। ইন্দ্রকুমার বলল: তুমি যুদ্ধ করেছ এবং জয় করেছ। জয়লক্ষ্মীর মুখ যে লজ্জায় লাল করে তুলেছ। রাজধর: তা হতে পারে, সেটা প্রণয়ের লজ্জা, কিন্তু তিনি যে আমাকে বরণ করেছেন তার সাক্ষী এই। ইন্দ্রকুমার: এ মুকুট কার? রাজধর: এ মুকুট আমার। এ আমার জয়ের পুরস্কার। ইন্দ্রকুমার বলল: যুদ্ধ থেকে পালিয়েছো তুমি, তুমি পুরস্কার পাবে কিসের? এ মুকুট যুবরাজ পরবেন। রাজধর বলল: আমি জিতে এনেছি, আমিই পরব। যুবরাজ: রাজধর ঠিক কথাই বলছেন, ওর জয়ের ধন তো উনিই পড়বেন। ঈশা খাঁ: সেনাপতির আদেশ লঙ্ঘন করে উনি অন্ধকারে শৃগাল বৃত্তি অবলম্বন করলেন, আর উনি পড়বেন মুকুট? ভাঙা হাড়ির কানা পড়ে যদি দেশে যান তবেই ওকে সাজবে। রাজধর বলল: আমি যদি না থাকতুম ভাঙা হাড়ির কানা তোমাদের পড়তে হতো। এতক্ষণ থাকতে কোথায়? ইন্দ্রকুমার বলল: যেখানেই থাকি তোমার মতো পালিয়ে থাকতুম না। যুবরাজ বলল: ইন্দ্রকুমার, তুমি অন্যায় বলছো ভাই। সত্য বলতে কি, রাজধর না থাকলে আজ আমাদের বিপদ হতো। ইন্দ্রকুমার বলল: কিচ্ছু বিপদ হতো না। রাজধর সৈন্য লুকিয়ে রেখেই আমাদের বিপদে ফেলবার চেষ্টা করেছিল। রাজধর না থাকলে এ মুকুট আমি যুদ্ধ করে আনতুম। রাজধর চুরি করে এনেছে। দাদা, এ মুকুট এনে আমি তোমাকেই পরাতুম, নিজে পড়তুম না। যুবরাজ রাজধরের প্রতি: ভাই, তুমিই আজ জিতেছ। তুমি না থাকলে অল্প সৈন্য নিয়ে আমাদের কি বিপদ হতো বলা যায় না। এ মুকুট আমি তোমাকেই পরিয়ে দিচ্ছি। ইন্দ্রকুমার রুদ্ধকণ্ঠে:
রাজধর ক্ষাত্রধর্ম লঙ্ঘন করেছে বলে তোমার কাছ থেকে আজ পুরস্কার পেলে, আর আমি যে প্রাণকে তুচ্ছ করে বিপদের মুখে দাঁড়িয়ে যুদ্ধ করলুম, তোমার মুখ থেকে একটা প্রশংসার কথাও শুনতে পেলুম না। এমন কথা তোমার মুখ থেকে আজ শুনতে হলো যে রাজধর না থাকলে কেউ তোমাকে বিপদ হতে উদ্ধার করতে পারতো না। কেন দাদা, আমি কি প্রত্যুষ থেকে আজ সন্ধ্যা পর্যন্ত তোমার চোখের সামনে দাঁড়িয়ে লড়াই করিনি? আমি কি রণক্ষেত্র ছেড়ে পালিয়েছিলুম? আমি কি শত্রু সৈন্যের বেষ্টন ছিন্ন করে তোমার সাহায্যের জন্য আসিনি? কি দেখে তুমি বললে তোমার স্নেহের রাজধর ছাড়া কেউ তোমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারতো না? যুবরাজ বলল, ভাই, আমি নিজের বিপদের কথা বলছি নে। ইন্দ্রকুমার বলল, থাক দাদা থাক, আর কিছুই বলতে হবে না। রাজধরের মতো এমন অসাধারণ বীরকে যখন তুমি সহায় পেয়েছ, তখন আমার আর প্রয়োজন নেই, আমি চললেম। যুবরাজ, ভাই, আবার আবার তুমি আত্মবিস্মৃত হচ্ছ। ইন্দ্রকুমার বলল, যেখানে আমার প্রয়োজন নেই সেখানে আমার পক্ষে থাকাই অপমান। প্রস্থান। ঈশাখা বলল, যুবরাজ, এ মুকুট তোমার কাউকে দেবার অধিকার নেই। আমি সেনাপতি, আমি যাকে দেব এ তারই হবে। রাজধরের মাথা হইতে মুকুট লইয়া যুবরাজকে পরাইয়া দিতে উদ্যত হইলেন। যুবরাজ সরিয়া গিয়া, না, এ মুকুট আমি নিতে পারিনি। ঈশাখা, তবে থাক, এ মুকুট কেউ পাবে না। এ কর্ণফুলির জলে যাক, মুকুট নিক্ষেপ। রাজধর যুদ্ধের নিয়ম লঙ্ঘন করেছেন, উনি শাস্তির যোগ্য। রাজধর বলল, দাদা, তুমি সাক্ষী রইলে, এ আমি ভুলব না। যুবরাজ বলল, এইটাই কি সকলের চেয়ে মনে রাখবার কথা? মুকুটটাও যদি জলে গিয়ে থাকে তবে ওর সমস্ত লাঞ্ছনাও যাক। তোমারও যা ভুলবার ভোলো, আমাদেরও যা ভুলবার ভুলে যাই। দেখি ইন্দ্রকুমার সত্যি রাগ করে আমাদের ছেড়ে চলে গেল কিনা। শিবির। রাজধর ও ধুরন্ধর। রাজধর বলল, ধুরন্ধর, আমার মুকুট যেখানে গিয়েছে আমাদের যুদ্ধ জয়কেও সেই কর্ণফুলির জলে জলাঞ্জলি দেব। ধুরন্ধর বলল, আবার হারবে নাকি? রাজধর, হ্যাঁ, এবার হেরে জিতব। ইন্দ্রকুমারের অহংকারকে ধুলোয় না লুটিয়ে দিয়ে আমি ফিরব না। আমার হাতের জিতকে তিনি গ্রহণ করবেন না। দেখি এবার নিজে তিনি কেমন জিততে পারেন। ধুরন্ধর বলল, অত বেশি নিশ্চিন্ত হইও না, দৈবার জিতে যেতেও পারি। সত্যি কথায় রাগ করলে চলবে না, যুদ্ধবিদ্যাটা ইন্দ্রকুমার একটু শিখেছে। রাজধর বলল, আচ্ছা, সেসব তর্ক পরে হবে, এখন তোমাকে একটি কাজ করতে হবে। আরকান রাজ সৈন্য নিয়ে কাল প্রাতেই যাত্রা করবেন। কথা আছে, যতদিন না তিনি চট্টগ্রামের সীমানা পেরিয়ে যাবেন ততদিন তাঁর সেনাপতিরা আমার শিবিরে বন্দী থাকবেন। তিনি শিবির তোলবার পূর্বেই আজ রাত্রে গোপনে তাঁর কাছে তুমি আমার এই চিঠিখানি নিয়ে যাবে। ধুরন্ধর বলল, চিঠিতে কি আছে সেটা তো আমার জানা ভালো, কেননা যদি দুটো একটা কথা বলবার দরকার হয় তাহলে বলে কাজটা চুকিয়ে আসতে পারবো। রাজধর বলল, আমি লিখেছি আমি অপমানিত হয়েছি, এই জন্য আমার ভাইদের কাছ থেকে আমি অবসর নিলুম। আমার 5000 সৈন্য নিয়ে আমি গৃহে ফেরবার ছলে দূরে চলে যাব। ইন্দ্রকুমারও দাদার উপর অভিমান করে চলে গেছে। সৈন্যেরাও যুদ্ধ শেষ হয়ে গেছে জেনে ফেরবার জন্য প্রস্তুত হচ্ছে। এই অবকাশে যদি আরকান রাজ সহসা আক্রমণ করেন তাহলে ত্রিপুরার সৈন্যদের নিশ্চয় হার হবে। ধুরন্ধর বলল, হার তো হবে, তারপরে তুমি শুদ্ধ শেষে হায় হায় করে মরবে না তো? আগুন যদি লাগাতে হয় তো নিজের ঘরের চালটা সামলে লাগাতে হবে। রাজধর বলল, আমাকে সাবধান করে দেবার জন্যে আর কারো বুদ্ধির প্রয়োজন হবে না। তুমি প্রস্তুত হও গে, দেখো কেউ যেন জানতে না পারে। আমার সৈন্যেরা যদি কোনো মতে সন্দেহ করে তাহলে সমস্তই পণ্ড হবে। ধুরন্ধর বলল, দেখো রাজধর, আমাকে সাবধান করে দেবার জন্যেও আর কারো বুদ্ধির প্রয়োজন হবে না, তুমি নিশ্চিন্ত থাকো। রণক্ষেত্র। ঈশাখা ও যুবরাজ। ঈশাখা, যুবরাজ, আল্লাহকে স্মরণ করো, আজ বড় শক্ত সময় এসেছে। যুবরাজ বলল, শক্তটা কিসের খাঁ সাহেব? ভগবানের যখন ইচ্ছা হয় তখন মরাও শক্ত নয়, বাঁচাও শক্ত নয়, সবই সহজ। ঈশাখা বললেন, মহারাজ, আমার হাতে তোমাদের দিয়ে নিশ্চিন্ত ছিলেন,
সেই জন্যেই মনে আক্ষেপ হচ্ছে, নইলে যুদ্ধক্ষেত্রে মৃত্যু তো বিবাহ শয্যায় নিদ্রা। যুবরাজ, তুমি পালাবার চেষ্টা করো, যুদ্ধের ভার আমার উপর রইল। যুবরাজ বলল, তুমি আমাদের অস্ত্রগুরু, তোমার মুখে এই উপদেশ সাজে না। তাছাড়া পথই বা কোথায়? আজ মরবার যেমন চমৎকার সুযোগ হয়েছে, পালাবার তেমন নয়। ঈশাখা বলল, কিন্তু বাবা, মনের মধ্যে একটা আগুন জ্বলছে। ইন্দ্রকুমার যে অভিমান করে দূরে চলে গেল, তার এই অপরাধের শাস্তি দেওয়ার জন্যে আমি হয়তো বেঁচে থাকবো না। যুবরাজ বলল, যদি বেঁচে না থাকো সেনাপতি, তাহলে তার শাস্তি আরও ঢের বেশি হবে। সে যে তোমাকে পিতার মতো জানে। ঈশাখা বলল, আল্লাহ, সে কথা সত্য। বাবা, আজ বুঝেছি আমার সময় হবে না, কিন্তু যদি তোমার সুযোগ হয় তবে তাকে বলো, যদি ঈশাখা বেঁচে থাকতো তবে তাকে শাস্তি দিত, কিন্তু মরবার আগে তাকে ক্ষমা করে মরেছে। বাস, আর সময় নেই, চললুম বাবা। এসো, একবার আলিঙ্গন করে যাই। আল্লাহর হাতে দিয়ে গেলুম, তিনি তোমাকে রক্ষা করবেন। যুবরাজ, খাঁ সাহেব, কতদিন কত অপরাধ করেছি, আজ সমস্ত মার্জনা করে যাও। ঈশাখা বলল, বাবা, জন্মকাল থেকে তোমাকে দেখছি, কোনোদিন কোনো অপরাধ তুমি জমতে দাওনি, হাতে হাতে সমস্তই নিকাশ করে দিয়েছ। আজ মার্জনা করব এমন তো কিছুই রাখনি। তোমার নির্মল প্রাণ আজ আল্লাহ যদি নেন, তবে তার স্বর্গোদ্যানের কোনো ফুলের কাছেই সে ম্লান হবে না। রণক্ষেত্র, সৈন্যদল। প্রথম সৈনিক, এ কি সত্যি? দ্বিতীয় সৈনিক, কি জানি ভাই, শুনছি তো। প্রথম সৈনিক, তবে তো সর্বনাশ হবে। দ্রুত প্রস্থান, দ্বিতীয় দলের প্রবেশ। প্রথমজন, কে বললে রে, কে বললে? দ্বিতীয়জন, আমাদের উমেশ বললে। প্রথমজন, কি জানি ভাই, শুনে যেন মাথায় বজ্রাঘাত হলো, ভালো করে সব কথা জিজ্ঞাসা করতে পারলুম না। দ্বিতীয়জন, চল ভালো করে খোঁজ করে আসি গে। প্রস্থান, তৃতীয় দলের প্রবেশ। প্রথমজন, আমরা তার হাতিকে দেখেছি, হাওদা খালি মাহুত নেই, প্রভুকে হারিয়ে সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। দ্বিতীয়জন, আমাদেরও যে সেই দশা হয়েছে। তৃতীয়জন, কোন দিকে পড়েছেন কেউ দেখেনি? প্রথমজন, তা তো কেউ বলতে পারে না। দ্বিতীয়জন, আমাদের শিব বলছিল, যুবরাজকে যখন বান এসে লাগলো, তখন মাহুত তার হাতি নিয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালাচ্ছিল। পালাবার সময় মাহুত মারা যায়। তারপরে যুবরাজ যে সেই হাতির উপর থেকে কোনখানে পড়ে গিয়েছেন, তা তো কেউ বলতে পারে না। আরেক দলের প্রবেশ। চতুর্থজন, ওরে সর্বনাশ হয়ে গেল যে রে, কুমার ইন্দ্রকুমারকে কি কেউ খবর দিতে ছোটেনি? তৃতীয়জন, অনেকক্ষণ গিয়েছে, আরাকানের ফৌজ আমাদের ফাঁকি দিয়ে আক্রমণ করতেই তখনই লোক গেছে, তাকে খুঁজে পেলে তো হয়। দ্বিতীয়জন, কুমার রাজধরকে এখনো খবর পাননি? চতুর্থজন, তিনি কোথায় আছেন খবরই পাওয়া গেল না, বোধ করি ত্রিপুরার দিকে চলে গেছেন। যুবরাজের সংবাদ জানতে পেলে এতক্ষণে তিনিও দৌড়ে ছুটে আসতেন। প্রথমজন, আমরা কোন মুখে দেশে ফিরব? তৃতীয়জন, ফিরব কেন, মরা যাক। চতুর্থজন, যুদ্ধই ফুরিয়ে গেল তো মরব কি করে? অপর ব্যক্তি প্রবেশ। অপরজন, ওরে করছিস কি, সর্বনাশ হলো যে, একবার খোঁজ করবি চল। চতুর্থজন, হাঁড়ে চল, আমরা ভাগ করে ভিন্ন ভিন্ন দিকে যাই। তৃতীয়জন, আমাদের ভাগ্যে তিনি কি বেঁচে আছেন? দ্বিতীয়জন, আমি ভাবছি ইন্দ্রকুমার যখন এই খবর শুনবেন, তখন তিনি কি প্রাণ রাখতে পারবেন? রণক্ষেত্র, ইন্দ্রকুমার ও সৈনিক। ইন্দ্রকুমার বললেন, কোথায় কোথায় কোথায়, ওরে দাদা কোথায়? সৈনিক, তাকেই তো খুঁজছি প্রভু। ইন্দ্রকুমার, আর ঈশাখা? সৈনিক বলল, আজ বেলা 4 প্রহরের সময় যুবরাজ স্বহস্তে ঈশাখার কবরে মাটি দিয়েছেন। সেই মাটিতে তার নিজেরও রক্ত তখন মিশছিল। ইন্দ্রকুমার বলল, ধিক 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 ইন্দ্রকুমার, ধিক তোকে, ধিক তোর চণ্ডাল রাগকে। দাদা দাদা, এই নরাধমকে একবার মাপ চাইতেও সময় দেবে না? দাদা, সাড়া দাও, কেবল এক মুহূর্তের জন্য সাড়া দাও।
ওরে, আর কেউ নেই নাকি? যে যেখানে আছিস সকলে মিলে তাকে খোঁজ, আজ আমার দাদাকে চাই যে। দ্বিতীয় সৈনিকের প্রবেশ। দ্বিতীয় জন, এইদিকে চলুন কুমার, তার দেখা পেয়েছি। ইন্দ্রকুমার, কোথায় কোথায়? দ্বিতীয় জন, কর্ণফুলীর তীরে সেই অর্জুন গাছের তলায়। ইন্দ্রকুমার বললেন, সত্য করে বল, তিনি কি? দ্বিতীয় জন, তিনি বেঁচে আছেন, তোমার জন্যেই অপেক্ষা করে রয়েছেন। প্রস্থান। কর্ণফুলীর তীরে তরুতলে জ্যোৎস্নার ক্ষীণালোকে। যুবরাজ বললেন, ওরে, সরিয়ে দে রে, একটু সরিয়ে দে, গাছের ডালগুলোই একটু সরিয়ে দে, আজ আকাশের চাঁদকে একটু দেখে নি। কেউ নেই, এ কি গাছেরই ছায়া, না আমার চোখের উপরে ছায়া পড়ে আসছে? এখনো কর্ণফুলীর স্রোতের শব্দ তো শুনতে পাচ্ছি। এই শব্দটিতেই কি পৃথিবীর শেষ বিদায় সম্ভাষণ শুনব? ইন্দ্রকুমার, ভাই ইন্দ্রকুমার, এখনো তোমার রাগ গেল না? ইন্দ্রকুমারের প্রবেশ। ইন্দ্রকুমার, দাদা দাদা। যুবরাজ, আহ, বাঁচলুম ভাই, তুমি আসবে জেনেই এত দেরি করেই বেঁচেছিলুম। তুমি অভিমান করে গিয়েছিলে বলেই আমি যেতে পারছিলুম না, কিন্তু অনেক রাত হয়ে গেছে ভাই, এবার তবে ঘুমোই, মা কোল পেতেছেন। ইন্দ্রকুমার, দাদা, মার্জনা করলে কি? যুবরাজ, সমস্তই সমস্তই, এখানকার যা কিছু ছিল এই রক্ত দিয়ে মার্জনা করে গেলুম, কিছুই বাকি রাখিনি। কেবল একটি দুঃখ রইল, মহারাজের কাছে খবর পাঠাতে হবে আমার পরাজয় হয়েছে। ইন্দ্রকুমার, পরাজয় তোমার হয়নি দাদা, আমারই পরাজয় হয়েছে। সৈনিকের প্রবেশ। সৈনিক, কুমার রাজথর যুবরাজের পদধূলি নেবার জন্যে প্রার্থনা জানিয়ে পাঠিয়েছেন। ইন্দ্রকুমার বলল, কখনো না, কিছুতেই না। যুবরাজ বলল, ডাকো ডাকো তাকে, ডাকো। ইন্দ্রকুমার রাগিয়া, দাদা, রাজথরকে। যুবরাজ বলল, আবার ভাই, আবার? ইন্দ্রকুমার, না না না, আর নয়, আমার আর রাগ নেই। রাজথরের প্রবেশ ও প্রণাম। রাজথর, আমি নরাধম, এ মুকুট তোমার পায়ে রাখলুম, এ তোমারই। যুবরাজ, আমার সময় নেই, ইন্দ্রকুমারকে দাও ভাই। রাজথর বলল, দাদার আদেশ মাথায় করলেম, এ মুকুট তুমি নাও। ইন্দ্রকুমার বলল, আমি পরাজিত, এ মুকুট আমার নয়, এ আমি তোমাকেই পরিয়ে দিলুম দাদা।